এইভাবে পরিবাররা অশান্তি ভোগ করে। অনেকে অদীক্ষিত পরিবারকে বলতে শোনা যায়, সৎসঙ্গের তো সব ভালো লাগে, কিন্তু দীক্ষা নেওয়ার কিছুদিন পরেই বলবে সস্তানি নাও, নিরামিষ খাও। এই সবগুলোই ভীতির কারণে দীক্ষা নিই না। মাছ মাংসটা যেন দীক্ষার ক্ষেত্রে একটা বাধা স্বরূপ বা ভীতি স্বরূপ হয়ে দাঁড়ায়। তাই আজকের আলোচ্য বিষয়, আমরা মাছ মাংস কেন খাবো না? তাতে কি ধর্ম নষ্ট হবে? খেলে কি আমাদের জাত নষ্ট হবে? আর না খেলে কি আমরা স্বর্গে চলে যাব? বহু পশু পাখিও নিরামিষ খায়, তাহলে তাদের কি উন্নতি হয়েছে যে আমাদের উন্নতি হবে? এই সমস্ত প্রশ্নের সুষ্ঠু সমাধানের জন্যই আজ ইষ্ট প্রসঙ্গ করা। প্রত্যেকটা মানব জীবনকে বলা হয় শ্রেষ্ঠ জীবন, নেক্সট টু গড। জেসাস বাইবেলে বলছেন ঈশ্বরের পরের স্থান মানুষের। ইচ্ছা করলে মানুষ ঈশ্বরের মতো জ্ঞান, বুদ্ধি, বিবেক ব্যবহার করে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটাতে পারে। তাকে হয়তো ধরাতে আর জন্মাতে নাও হতে পারে। তাই মানুষেরই একমাত্র সেই ক্ষমতা দেওয়া আছে। আর তার শরীরটাকে বলা হয়েছে সাধনার যন্ত্র। এই শরীর দিয়েই সাধনা করতে হবে, ঈশ্বর প্রাপ্তি ঘটাতে হবে। তাই শরীরটাকে সুস্থ রাখতে হবে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহানপটু সদাচারে রাখিস তাকে। তাহলে আমাদের শরীরটা, আমিষ কথাটা এসছে অম ধাতু থেকে। অম মানে রোগ। ডিকশনারি খুলে ঠাকুর দেখালেন। তাহলে আমরা কেউ রোগগ্রস্ত হতে চাই না, আমরা সকলেই নিরোগ থাকতে চাই, কিন্তু নিরামিষ খেতে চাই না। তার মানে দুটো বিপরীতমুখী চলন আমাদের নিজেদের মধ্যে দেখা যায়। আমরা যদি নিরামিষ খেতে চাই তবে আমরা নিরোগ থাকব। আর যদি, ঠাকুর বললেন যাবতীয় রোগের সৃষ্টি তার অধিকাংশই আমিষ খাদ্য থেকে, সেই জন্যে আমাদের নিরামিষ খাওয়া কতটা প্রয়োজন। শুধুমাত্র শরীর ঠিক করার জন্য তাই নয়। এই যে সাধনার যন্ত্র বললাম, সাধনা সম্পন্ন করতে গেলে মন অস্থির, চঞ্চল। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন, বায়ু অপেক্ষা মন বেশি চঞ্চল আমার, কি করে তাকে স্থির করব কেশব? কেশব তার উত্তরে বললেন, তুমি যথার্থই বলেছ, অভ্যাসে লেগে যাও। তাই অজপা নামে কররে নেশা। এই নাম অভ্যাসের দ্বারা, আজকে একটি দাদা নাম ধ্যানে হয়তো প্রথম ঢুকেছেন, সে বলল নিশ্চুপ কেন? এই কতক্ষণ নিশ্চুপ তার জানা নেই। যখন বলল নাম ধ্যান করুন, এটা নাম ধ্যানের লিঙ্ক, তখন সে হয়তো চলে গেলেন। প্র্যাকটিক্যালি নাম চলছে তো, এই কথাটা আগে লেখা থাকতো, এটা চালু করলে এই সংশয়গুলো থাকে না। যাই হোক, প্রত্যেকটা মানব জীবনে এই নাম ধ্যান, উষা নিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, এই নাম ধ্যানে বসেও মন চঞ্চল থাকে অনেকের। আর তাদেরই বেশিরভাগ থাকে যারা আমিষ খাদ্যে অভ্যস্ত। তার কারণ খাদ্যের গুণাগুণ অনুযায়ী মানুষের মন চঞ্চল বেশি হয় বা কম হয়। সেই জন্যে প্রত্যেকটা মানুষই মনকে স্থির করার সহায়ক খাদ্য হচ্ছে নিরামিষ আহার, সাত্ত্বিক আহার। সেই জন্যে এই মানুষের নিরামিষ আহার খেলে শুধু নাম ধ্যানে মন স্থির হবে তাই নয়, মানুষের মধ্যে চম্বুকত্ব পাওয়ার থাকে। নাম ধ্যান করলে কি হয়, অ্যাট্রাকশন বেড়ে যায় তার প্রতি। যে নাম ধ্যান করে সে মানুষকে আকর্ষণ করতে পারে। আর এই চুম্বক যেমন আকর্ষণও করে আবার বিকর্ষণও করে, দুটো শক্তি আছে। আকর্ষণ শক্তি যেমন চুম্বক থেকে নির্গত হয়ে
দূরের লৌহখণ্ডকে টেনে আনে, তার উৎপত্তি স্থান চুম্বকে যুক্ত করে। সেই রকম অনাহত নাদের মধ্যেও আকর্ষণ এবং বিকর্ষণ আছে। এই দুটি শক্তি আছে। আকর্ষণ শক্তির উপরে ভেতরের দিকে আপওয়ার্ড এবং ইনওয়ার্ড, এই বিকর্ষণ শক্তির নিচে বাইরের দিকে ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড। বর্তমানে জীব বেশিরভাগই অস্থির, তার কারণ হচ্ছে এই বিকর্ষণ শক্তিতে পড়ে বহির্মুখী হয়ে থাকে। তাই বহির্মুখী জীব অন্তর্মুখী হতে বড় কষ্ট। যদি আকর্ষণ শক্তির সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, তার সঙ্গে যোগযুক্ত করা যায় স্থিরভাবে, তবে সেই শক্তি লাভ করতে পারে এবং উৎপত্তি স্থানে পরম ধামে পৌঁছাতে সহায়ক হয়। এই অনাহত নাদের সঙ্গে সুরতে যোগ করাকে সুরত শব্দ যোগ বলা হয়। এই সুরত শব্দ যোগের সাধনার মাধ্যমে কি হয়, আমাদের এই পিণ্ডদেশ ষঠচক্র ভেদ করে আমরা যাই ব্রহ্মাণ্ড দেশে। এই ব্রহ্মাণ্ড দেশের থেকে আমরা পৌঁছাই দয়াল দেশে। আর এই দয়াল দেশে পৌঁছালেই তখন আমাদের মুক্তি লাভ সম্ভব, তার আগে নয়। এই যোগের অভ্যাস সকলের একই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এই বিষয়ে শাস্ত্র কি বলে, আমাদের কেমন আহার বিহার ব্যবহার প্রয়োজন, সে সম্বন্ধে বলছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, কাঁকড়া এইগুলো অনষ্টিকর পদার্থ, তাই শাস্ত্রে বলছে খাওয়া নিষেধ। সকল প্রকার নেশা মাদক দ্রব্য বর্জনীয়। ধূমপান আর চা খাওয়া নিষেধ নেই, তা কিন্তু নয়। আহার দিনের বেলায় 1/4 কম খাবে, রাত্রে অর্ধেক কম খাবে। সাধকের যারা অমৃত পথযাত্রী, তাদের জন্য শাস্ত্রের বিশেষ বিধান। কোনো প্রকার বেশভূষার বিশেষত্ব নেই। যার যেমন সামাজিক বেশভূষা ব্যবহার চল আছে, সে সেই রকম বেশভূষা পরতে পারে, ওর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো যোগাযোগ নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে কোনো সম্প্রদায়, জাতি, বর্ণ নির্বিশেষে যোগাভ্যাস, নামাভ্যাস, সামাজিক ব্যবহার, নিষিদ্ধ আহার বাদ দিয়ে সে রক্ষা করে চলতে পারবে। জুয়ো খেলা, ঘুষ, পরনিন্দা, মিথ্যা কথা, হিংসা, দেশ, ক্রোধাদি ত্যাগ করতে হবে, অথবা মনে সংকীর্ণতা নিয়ে আসবে, যা অকর্তব্য করে ফেলে এবং মানুষকে অমানুষে পরিণত করে। কায়, মন, বাক্য দ্বারা সকলের সন্তোষ বিধান করা কর্তব্য, সকলের হিত করা কর্তব্য, সকলের সঙ্গে দীনতা ও মিত্র ব্যবহার করা, দয়া করা, ক্ষমা করা, সরলতা প্রভৃতি বাস্তবে মনকে অভ্যস্ত করে তুলতে হবে। নিজের স্ত্রী ভিন্ন, অপর স্ত্রী মাত্রই মাতৃভাব দর্শন করা আবশ্যক। এই মাতৃভাবে দর্শন না করলে পদস্খলন হতে পারে। অপরের দোষ দর্শন করা কর্তব্য নয়। পাপীকে ঘৃণা করা অনুচিত, পাপকে ঘৃণা করতে হয়। প্রেমের দ্বারা সকলকে বশীভূত করতে হয়। আমাদের অনেকেই আখের রস আমরা খেয়েছি। যদি আখগুলো ভালো হয় তাহলে রসটা ভালো বার হয়, যদি পোকা লাগা হয়, নোনতা হয়, তো নোনতা রস বার হয়। আমাদের শরীরে যেমন ইনপুট আমরা দেব আহার্যে, তেমনি আউটপুট, তার রেজাল্ট, তার প্রোটিন, তার কর্মক্ষমতা, রক্ত উৎপাদন সমস্তটাই সেই কোয়ালিটির হবে। যদি কেউ ফলাহার করে তাহলে, বা তুলসীর পাতা রেগুলার খায়, তাহলে যেমন তার সাত্ত্বিক ভাব জেগে ওঠে,
তেমনি যদি কেউ ডিম মাংস খায় ভরপেট, তাহলে তার মানসিকতা, চঞ্চলতা, উগ্রতা বেড়ে যায়। রসুন খায় আরও কিছু। তাই আহারের সঙ্গে ধর্মের একটা সম্পর্ক আছে, কারণ আহার অনুযায়ী চিত্ত শুদ্ধ হয়। হিন্দু শাস্ত্রে পরের হাতে অন্নভোজন নিষেধ আছে। পরমার্থ লাভেচ্ছু ব্যক্তিদের পক্ষে আহারে সংযম রক্ষা করা নিতান্ত দরকার, কারণ আহার চিত্তশুদ্ধি করার একটা প্রধান অঙ্গ। নির্বিচারে অপরের অন্ন, বিশেষত ডাল ভাত আহার করা কর্তব্য নয়, কারণ ইহারা ভাববাহী, অর্থাৎ খাদ্য প্রস্তুতকারীর ভাব অনুযায়ী ভাবে প্রস্তুত খাদ্যগুলি তদ্ভাবে ভাবিত হয়ে যায় যে তাদের আহার গ্রহণ করে। তাই আহার গ্রহণকারীর মধ্যে সেই ভাব সঞ্চারিত হয়ে যায়। অনেক সময় দৃষ্টি দোষেও দুষ্ট হয়, যার তার হাতে যেখানে সেখানে আহার গ্রহণ করতে নেই, যাকে সাধারণ ভাষায় নজর লাগা বলে। তাই অন্যের দেওয়া খাদ্য খাওয়া ক্ষতিকর হয়। মহারাজ সাহেবের বচনে আছে, অভ্যাস করনে वाले को हरक शख्स का खाना बेतकुल्लुल ग्रहण करना नहीं चाहिए, क्योंकि इधर उधर खाने से मन चंचल हो जाता है। অর্থাৎ অভ্যাসকারীগণের দ্বারা যারা তার খাদ্য নির্বিচারে গ্রহণ করা উচিত নয়, কারণ এরূপ খাবার খেলে মন চঞ্চল হয়ে ওঠে। গীতাতে আহার, যজ্ঞ, তপস্যা, দান 3 প্রকারের, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, তা 17 অধ্যায়ে 7 থেকে 28 নম্বর শ্লোকে বিস্তারিত আলোচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। যে অন্নদুষ্টের কারণে এত বড় বড় বীর পরাজয় লাভ করেছিল এবং মৃত্যুবরণ করেছিল যুদ্ধের আগেই, তিনি তা মুখ খুলে দেখিয়েছিলেন। এই মৃত্যুর কারণ কি জিজ্ঞেস করেছিলেন ভীষ্ম, এত বড় বীর তো বলে অন্যের দোষে দুষ্ট, পাপীর অন্ন খেয়ে পাপ ভক্ষণ করার কারণে ন্যায় বুদ্ধির লোভ হয়ে যাওয়াতে ভর সভাতে যখন দ্রৌপদীর লজ্জা বস্ত্রহরণ হচ্ছিল, প্রতিবাদ করার বুদ্ধি সজাগ থাকেনি, তখনই তাদের মৃত্যু হয়েছে। পরমার্থ লাভেচ্ছু ব্যক্তিদের সাত্ত্বিক আহার অবশ্যই কর্তব্য। আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, চিত্ত প্রসন্নতা, রুচি বৃদ্ধিকর, রসযুক্ত, স্নেহযুক্ত, সার্বান এবং হৃদয়নন্দন আনন্দকর আহার সাত্ত্বিক ব্যক্তির প্রিয়। অতি কটু, লবণ, অম্ল, উষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহী দ্রব্য রাজসিক ব্যক্তির প্রিয়। আর তামসিক ব্যক্তির ঠান্ডা, রসহীন, অতিপক্ব, দুর্গন্ধ, বাসি, উচ্ছিষ্ট, অখাদ্য, দূষিত মাংস ইত্যাদি তামসিক ব্যক্তির প্রিয়। মহাভারত এই সম্বন্ধে কি বলছে? মহাভারতের অনুশাসন পর্বে 114 এবং 115 অধ্যায়ে মাংস আহার অবিধি বলে উল্লেখ করা আছে। মাছ মাংস খেলে যে জাত যাবে তা নয়, কিন্তু এটা খেতে নিষেধ করার কারণ যে এটা খেলে দেহের ভিতর একটা টক্সিন নামক বিষ সৃষ্টি হয়, তাতে দেহের অনিষ্ট করে, মস্তিষ্কের কোষগুলোকে চঞ্চল করে তোলে এবং অবসাদগ্রস্ত করে। কাজেই সাধনায় বিঘ্ন হয়, নাম ধ্যান ভালো হয় না এবং মন বহির্মুখী হয়। তাছাড়া আর একটা বিশেষ কথা, এই যে মানুষের দেহের সেলগুলো, কোষগুলো অ্যানিম্যাল সেল, জৈব কোষ, আর আমরা যদি আর একটা জৈব কোষকে আমাদের ভেতরে ভোজন করি, তাহলে এই ভেতরের জৈব সেলগুলো বাইরের জৈব সেলগুলোর সঙ্গে আক্রমণ করে, অ্যাটাক করে। যেমন একটা কুকুর আর একটা কুকুরের পাড়াতে গেলেই সমজাতীয় কুকুর কিছুতেই সহ্য করে মেনে নেয় না, ঝগড়া করে।
এই বিরোধ উপস্থিত হওয়ার ফলে তার শক্তি, এনার্জি লস হয় এবং এই কোষগুলো যা পুষ্ট এবং পূর্ণ ডেভেলপড হতো, কমপ্লিট হতে তার শরীরে 50 বছর লাগতো, সে এই ধাক্কা খেয়ে হয়তো 30 বছরেই সেই পুষ্ট এবং পূর্ণ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার এই 30 বছর পরেই ক্ষয় আরম্ভ হয়ে গেল শরীরের, যেটা 50 বছর লাগতো। কাজেই 20 বছর আয়ু কমে গেল। আপাত দৃষ্টিতে মাছ মাংস আহার দেহের পুষ্টতা দেখে অনেকে গ্রহণ করে, কিন্তু এর পরিণাম ভীষণ খারাপ। মহাত্মা কবির এই সম্বন্ধে বলছেন, আধ্যাত্মিক ব্যক্তি, তিনি বলছেন, তিল ভর কি মচ্ছি খাকর কটি গজ দে দান, কাশি করবট লে মরে তো ভি নরক নিদান। অর্থাৎ তিল প্রমাণ মৎস্য ভক্ষণ করে যদি কোটি কোটি গজ বা হাতি দান করে এবং কাশী আর দ্বারকা গিয়ে সেখানে দেহত্যাগ করে, তবুও নরক নিশ্চিত। আমরা ব্যবহারিক জীবনে দেখতে পাই, যে কোনো শুভ কর্ম, বিবাহ, উপনয়ন, ব্রত, পাল, পূজা, যে কোনো দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পুজো পাঠ করার আগে অন্তত একদিন আগে তাকে সংযম করতে হয়। অর্থাৎ তার আসল সত্তা যে নিয়ম, সেই নিরামিষ হবিষান্ন আহার করতে হয়। তাহলে নিজের আত্মার কল্যাণের জন্য, আমরা শ্রেষ্ঠ শুভকার্য করার জন্য অবশ্যই সাধনা, নাম, ধ্যান, ভজন রোজ যদি আমরা করতে চাই, সেটাও সাত্বিক আহার, সেটাও সত্তার আহার। তাই প্রত্যেক দিনই আমাদের সেই রকম যদি শুভ কার্য মনে করি, তবে আমাদের কেন সাত্বিক আহারের, নিরামিষ আহারের প্রয়োজন হবে না? সদা সর্বদা তাই নিরামিষ আহারই প্রয়োজন। শুভ কার্যের জন্য প্রত্যহই সংযম আমাদের থাকতে সাহায্য করে। এছাড়া আমরা আহার করি, তা নিজ নিজ ইষ্টকে নিবেদন করে খাওয়ার বিধি আছে শাস্ত্রে। সেক্ষেত্রে মৎস্য, মাংস অপবিত্র বস্তু, কি করে ইষ্টকে নিবেদন করে প্রসাদ খাবো? তাহলে শাস্ত্রের বিধি উল্লঙ্ঘন করা হয়, ভোজন নিষ্ঠা বিষ্ঠা স্বরূপ হয়ে যায়। আমিষ দ্রব্য নিবেদন করা চলে না, সুতরাং খাওয়া উচিত নয়। তাহলে আমাদের না খেয়েই থাকতে হয় ভক্ত মানুষদের। পশু, পক্ষী, মৎস্যাদির মাংস আহার যে মনুষ্য দেহের অনুপযুক্ত, সেই সম্বন্ধে পাশ্চাত্য বৈজ্ঞানিকদের কিছু মতামত শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। আমরা যাদিকে বিদেশিদের অনুসরণ করি, সেই বিদেশি বৈজ্ঞানিকরা কি বলছেন দেখুন। The natural food of man, judging from his structure, consists of fruits, roots and vegetables. প্রফেসর বারন কাভিয়ার। মানুষের দেহের গঠনাদি দ্বারা দেখা যায় যে সমস্ত ফলমূল, সবজি তারা স্বাভাবিক তাদের খাদ্য। No psychologist would dispute with those who maintain that man ought to live on vegetarian diet. Dr. Spencer Thompson। কোনো শরীরতত্ত্ববিদ আপত্তি করতে পারবেন না যে উদ্ভিদ ভোজনই মানুষের কর্তব্য। Certainly, man was never made to be a carnivorous animal. প্রফেসর রে। কিছুতেই মানুষ মাংসাশী জীবরূপে সৃষ্টি হয় নাই। It is a vulgar career to regard meat in any form is necessary to life. স্যার হেনরি থমসন। এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা, হীন ধারণা যে দেহ রক্ষার জন্য মাংস ভোজন আবশ্যক। We can maintain that science and practice prove that vegetable and fruits can in every sense take the place of meat, even all the animal product. Dr. Alfred J.H. Crofts।
আমরা সমর্থন করতে পারি যে বিজ্ঞান এবং ব্যবহারের দ্বারা প্রমাণিত হয়েছে যে ফলমূল, সব রকমের মাংস, দুধ, ঘৃত প্রভৃতি সর্ববিধ জৈব আহারের স্থান অধিকার করে নিয়েছে। ডাক্তার আলেকজান্ডার হেগ, এমডি, এফআরসিএস, তিনি বলছেন, গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে উদ্ভিদ দ্বারা সহজে দেহ তো রক্ষা হয়েই থাকে, উপরন্তু সর্বপ্রকারের শ্রেয়স্কর, যেহেতু ইহাতে দেহ, মন এবং উচ্চ শক্তি সমূহের স্ফূর্তি থাকে। ডাক্তার ই গুডেন স্মিথ, তিনি বলছেন, যে রকমই কার্য হোক না কেন, মাংসাশী অপেক্ষা উদ্ভিদভোজী বেশি পরিশ্রমী হয়। মাংসাশীর মতো তারা অল্পতেই রোগগ্রস্ত হয়ে পড়ে না। ক্ষুধা তৃষ্ণা সহ্য করার ক্ষমতাও নিরামিষাশীদের বেশি। একবেলা আহার না জুটলেও তাদের কোনো গোলযোগ দেখা যায় না। নিউ ইয়র্কের ডাক্তার বোল উইভিল বলছেন, সকল প্রকার আমিষের মধ্যেই শরীর পুষ্টির অনুকূল লাবণিক পদার্থ, ধাতব পদার্থের কতকটা অভাব আছে। প্রকৃত আমিষ অতি অপদার্থ জিনিস, কেবল রোগের আকর, আবর্জনার মতো অখাদ্য। ডিম মানুষের স্বাভাবিক খাদ্য হতেই পারে না। বাসি সিদ্ধ মাংস কুকুরেরও আহারের অনুপযুক্ত। আমিষ আহারে স্নায়বিক দৌর্বল্য ঘটে। যে সকল রোগে আমাদের আংশিকভাবে বা সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত হয়, সেই সকল রোগে রক্ত সঞ্চালন ক্রিয়ার ব্যাঘাত ঘটে, সেই সকল রোগের অন্যতম কারণ আমিষ আহার। কফি, চা, চকলেট, কোকো এগুলি পান করার ফলে শরীরে, বিশেষত মস্তিষ্কের অযথা উত্তেজিত হয়। এইগুলি বিষাক্ত, উদ্ভিজ হলেও পরিত্যাজ্য। মাদকদ্রব্য পান করলে মস্তিষ্কের কোষগুলো অবসাদগ্রস্ত হয়, ক্রমশ অকর্মণ্য হয়ে পড়ে। অনেক ভেগধারী সন্ন্যাসী গাঁজা সেবন করে, আবার জিজ্ঞেস করলে বলে একাগ্রতা আনতে গেলে গাঁজা খাওয়া দরকার। মাদকদ্রব্য মাত্রই ক্ষণিকের জন্য চিত্তে একাগ্রতা আনে কিনা জানি না, তবে ক্ষতি যে অতিশয় আনে, অনষ্টকর, অবসাদ উৎপাদক, তা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি। মহাত্মা কবির এই সম্বন্ধে বলছেন, ভাং ভগে বল বুদ্ধি আফু আহম্মক সোই, দো অম্लन ও গুণ কাহা জ্ঞান বদ্ধ নর জয়, ওই গুণ কহু সবার কা জ্ঞান বন্ধু শুনলেও, মানুষ সে পোষুয়া করে দ্রব্য গাটকা দেই। অর্থাৎ ভাং, সিদ্ধি, গাঁজা বল বুদ্ধি হরণ করে, আফিং মানুষকে আহাম্মক করে। জ্ঞানবানেরা এই দুটি নিন্দা করেছেন। জ্ঞানবানেরা মদ্যকে নিন্দা করেছেন, কারণ মদে আমাদের নিম্নগামী করে, পশু প্রবৃত্তি তৈরি করে। তাই মস্তিষ্ক সিদ্ধ, সতেজ, গ্রহণক্ষম না থাকলে পরমার্থ লাভ অসম্ভব। কাজে কাজেই উদ্দেশ্য সফল করার জন্যই আমিষ আহার এবং মাদক দ্রব্য একেবারে নিষিদ্ধ। আমরা সাধন ভজনে একেবারে শীর্ষ স্তরে পৌঁছাবার উপায় ঠাকুর বলে দিলেন। সুরত শব্দ যোগ, এর 6টা অঙ্গ। সদ্গুরুর প্রতি একান্ত ভক্তি ও বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর, সদ্গুরু প্রদত্ত নাম জপ সবসময় করতে হবে। সদ্গুরুর ধ্যানে মগ্ন থাকতে হবে অচ্যুতভাবে। 4 নম্বর, ভজন বা শব্দ অভ্যাস করতে হবে। 5 নম্বর হবে সেবা। এই সেবা, ভজন এবং ভোজন, এই সেবা অবশ্যই সাত্বিক আহার হতে হবে। আর কীর্তন। এদের মধ্যে সদ্গুরুর প্রতি ভক্তি ও বিশ্বাস এইটি মুখ্য। বাকি 5টি সদ্গুরুর প্রতি ভক্তি বিশ্বাস এলেই এগুলো আপনি আপ লাভ হয়। তাই কবির বলছেন যে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, গুরু ভক্তি ভিন্ন কেউ জীবনে শান্তি পেতে পারে না। প্রথমে দৃঢ় গুরু ভক্তি
করা প্রয়োজন। তারপরে গুরু ভক্তি ছাড়া তার মোহ কাটে না। জগতের মোটা বন্ধন গুরু ভক্তির দ্বারা কেটে যায়, আর চিত্তের সূক্ষ্ম বন্ধন নামের প্রতাপে কেটে যায়। মোটা বন্ধন যতক্ষণ না সূক্ষ্ম বন্ধন যাবে কি করে? সেই জন্যে এই গুরু ভক্তি মোটা বন্ধন এবং সূক্ষ্ম বন্ধন কাটাতে গেলেই নিরামিষ আহার, সাত্বিক আহার অনিবার্য। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে নিরামিষ আহারের কেন প্রয়োজন। ঈশ্বরের পরের স্থানেই মানুষের। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। শরীর সুস্থ রাখাই আমাদের ধর্ম। আমিষ মানে মানে রোগ। যাবতীয় রোগের সৃষ্টি আমিষ খাওয়ার থেকে। খাদ্যের গুণাগুণ থেকে মানুষের মন চঞ্চল হয়। নাম ধ্যান করলে চৌমুখত্ব বেড়ে যায়। সুরত সাধনা করলে মুক্তি লাভ সম্ভব। সর্বপ্রকার নেশা করা যাবে না। জুয়া খেলা, হিংসা, দেশ মানুষকে অমানুষ করে তোলে। সবাইকে মাতৃভাবে দর্শন করতে হবে, অপরের দর্শন করা যাবে না। খারাপ খারাপ দৃষ্টিতে অপরকে দেখা যাবে না। প্রেমের দ্বারা সবাইকে আকর্ষণ করতে হবে। তুলসী পাতা রেগুলার খেলে সাত্বিকতা বেড়ে যায়। আহারে সংযম রাখতে হবে। সবার হাতে কেটে নিই। আর তার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। সাত্বিক আহার করলে পরমার্থ লাভ হতে পারে। মাছ মাংস খেলে জৈব কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, শরীরে টক্সিন বেড়ে যায়, আয়ু ক্ষয় হতে পারে। মাছ মাংস খেলে নরক দমন হয়। শুভ কার্যে নিরামিষ খাওয়া ভালো। আমিষ দ্রব্য নিবেদন করা যায় না ঠাকুরকে, তাই তাকে না দিয়ে খেলে চৌর্য বৃত্তি করা হয়। আমিষ আহারে স্নায়বিক দুর্বলতা দেখা যায়। নেশা করলে পরমার্থ লাভ অসম্ভব। সদ্গুরুর নাম ধ্যান ভজন সাত্বিক আহার কীর্তন করলে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন কামনা করি আমার প্রভু রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন এবং সুস্থ